এর আগ পর্যন্ত কোন উম্মতকে পূর্ণতা দেই নাই, উম্মতে মুহাম্মাদীকে আমি আল্লাহ পূর্ণতা দিলাম। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণতা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার গুণে বৈশিষ্ট্য করলেন, মণ্ডিত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই উম্মতের বৈশিষ্ট্য, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, সেই মানুষগুলোকে আমি পূর্ণতা দিলাম। কিসের ভিত্তিতে দিলাম? কিসের পূর্ণতা দিলাম? আল্লাহ বলছেন এদেরকে আমি মধ্যমপন্থী বানালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদী সারাসারিতেও নাই, অতি ধরাধরিতেও নাই। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে মধ্যম পন্থার উম্মত করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই উম্মতকে আমি শ্রেষ্ঠত্ব দিলাম, এমনি এমনি নয়। একটু আগে সম্ভবত শাইখ আহমদুল্লাহ বলেছেন, সিফাত হাসান ভাইও বলেছেন, আলোচনার মধ্যে এখনকার মানুষ আত্মকেন্দ্রিক, আমার আমার আমার, আমি ছাড়া কিচ্ছু বুঝি না। ঠিক কিনা? আপনি যেটা বোঝেন, চিন্তা করছেন আমার বুঝি বুঝ, অপরের যে কোনো একটা বুঝ থাকতে পারে, এটা আপনি কনসেপ্টের মধ্যে নেন না। ঠিক না ভাই? একটা গল্প করছিল আমাদের স্যারেরা। এক বাচ্চার কাছে এসে স্যার বলছে ছোট্ট শিশু গণিত শেখানোর জন্য, বাবা তোমার একটা প্রশ্ন করে উত্তর দাও তো, তোমারে আমি একটা আপেল দিলাম, আরেকটা আপেল দিলাম, আরেকটা আপেল দিলাম, বলো তো তোমার কাছে কয়টা আপেল আছে? বলছে স্যার চারটা। চিন্তা করছে বুঝে নাই মনে হয় আমার প্রশ্ন, কারণ উনি তো তিনটা যে এটা বুঝেই তো তারা প্রশ্ন করছে। বলছে আরেকবার বলি, বুঝিস নাই মনে হয়, ভালো করে বল। একটা আপেল করে দিলাম, আরেকটা দিলাম, আরেকটা দিলাম, কয়টা? ওই চারটা। আচ্ছা মনে হয় এই ছেলে আপেল পছন্দ করে না, স্ট্রবেরি ভালোবাসে, অতএব এখন প্রশ্নটা স্ট্রবেরি দিয়ে দিই, তাহলে হয়তো ক্লিয়ার হতে পারে। স্যার বলছে তোরে একটা স্ট্রবেরি দিলাম, আরেকটা দিলাম, আরেকটা দিলাম, বাবা বল তো তোর স্ট্রবেরি কয়টা? বলে তিনটা। এই তো ঠিক বলছিস বাবা, চমৎকার উত্তর দিছিস। এবার তাহলে আবার লাইনে আয়, এবার বল একটা আপেল দিলাম, আরেকটা দিলাম, আরেকটা দিলাম, কয়টা? কয় চারটা। একটু আগে তিনটা স্ট্রবেরি দিলাম বলি তিনটা, এখন বলি চারটা। মাথা ঠিক নাই নাকি? সাধারণ জিনিসটাই বুঝিস না, কি জন্য বলছিস চারটা? স্যার রাখতেছেন কেন আপনি? স্যার আমি কি ভুল করলাম বুঝি নাই তো। আমি যখন আপনার কাছে পড়তে আসি, আসার সময় আমার ব্যাগের মধ্যে মা তো আগেই একটা আপেল দিয়ে দিয়েছিল। এখন আপনি যা বুঝছেন তাই আপনার বুঝ, অপরের যে কোনো একটা বুঝ থাকতে পারে, সেইটা শ্রদ্ধা নিয়ে শুনতে হবে, ওই কথাটা অন্তর দিয়ে ফিল করতে হবে। আপনার যোগ বিয়োগ খালি যোগ বিয়োগ নয়, অপরের কোনো একটা কারণ থাকতে পারে, তার কোনো একটা অজুহাত থাকতে পারে, এইটা শোনার মতো যেই উম্মতের মানসিকতা থাকবে, আল্লাহ বলছেন ওইটাই উম্মতে মুহাম্মাদী। ঠিক কি না? আল্লাহ এই জন্য বলছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত করে প্রেরণ করেছি। তোমরা অল্পতেই যেতে যাবে অথবা অল্পতেই ছেড়ে দিবে, এটা তোমাদের বৈশিষ্ট্য হবে না, বরং তোমাদের উন্নত হওয়ার বৈশিষ্ট্য হচ্ছে তোমাকে তোমার জন্য সৃষ্টি করা হয় না, তোমাকে অপর ভাইয়ের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। অপর ভাই আপনি কি কল্যাণ করবেন? অপর ভাইয়ের কল্যাণটা কি করবেন আপনি? তার উপকারটা কি করবেন? আল্লাহ বলছেন অন্য কোন কল্যাণের আগে দুইটা কাজ তোমার করা লাগবে। কয়টা? দুইটা। একটু আসতে বলেন, কয়টা? দুইটা। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এক নম্বর তোমার জন্য দায়িত্ব হবে তুমি নেক কাজের আদেশ করবে, কল্যাণের দিকে মানুষকে ডাকবে, কল্যাণ ওয়ালা বানাবে। আর দুই নম্বর তোমার দায়িত্ব হবে মানুষ যদি কোনো অপরাধ করে, অন্যায় করে, সেখান থেকে তুমি ফিরাইয়া রাখবা। আপনার আবার সমাজে এই আমল নাই, আর যে যা করতেছে করুক বাবা, ও একটা অন্যায় করতেছে, ওখানে যাই যদি আমি মানা করি বা কিছু যদি বলি, আনারা একটা ঝামেলার মধ্যে জড়ানোর কি দরকার আছে? ভাই ঈদের আগের দিন, ঈদের পরের দিন, ঈদের 2 দিন আগে, 2 দিন পরে
বশিকপুরের আশপাশে বিভিন্ন বাজারে বিভিন্ন ফাঁকা জায়গাতে কাপড় দিয়ে ঘিরে মধ্যে দেখবা যায়। আসমান থেকে কিছু মানুষ হঠাৎ করে বশিকপুরে চলে আসে, তারা এরকম করে আনন্দ ফুর্তি করে এদেরকে দেখছেন আপনারা? আসমান থেকে আসে তো না? আপনার বাচ্চা কাচ্চাই আনন্দ ফুর্তির নামে হই হই করতেছে, কাপড় দিয়ে ঘিরে ওর মধ্যে ড্যান্স লাগাচ্ছে, ওর মধ্যে থেকে আতশবাজি ফুটাচ্ছে, পটকা ফুটাচ্ছে, আছে কি না? আপনার কাছে ওটা দায়িত্ব ছিল এখানে তাদেরকে বুঝানো, এখান থেকে ফিরানো, কিন্তু আপনি চিন্তা করছেন অমুক 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 মাতবর তারপর হ্যাডম 15 বছর ধরে ক্ষমতায় আছে, অমুক করছে তমুক করছে, পাতি নিচা সটা নিচা, এইগুলা ছেলে পেলে ঠান্ডা পান্ডা করতেছে। কি দরকার আছে ঝামেলার মধ্যে জড়ানো? বাবা দরকার নাই, আছে কিনা? আপনি এই উম্মতের বৈশিষ্ট্য থেকে বের হয়ে গেছেন, আপনার কপালে ওই আল্লাহ নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিকে কুলাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কুনতুম খায়রা উম্মাহ, তুমি উম্মত যদি হতে চাও সৎ কাজের আদেশ করা লাগবে, অসৎ কাজের নিষেধ করা লাগবে, নচেত তোমার উম্মতের বৈশিষ্ট্য থাকবে না। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন এই উম্মতের আল্লাহ বিরুদ্ধে এবং প্রধান যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা সে যেন হৃদয়ে ধারণ করে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানব জাতির উপরে মুসলিম জাতির প্রভাব করে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। তোমরা যে উত্তম জাতি, মধ্যম পন্থায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অপর সকল কওমের উপরে সাক্ষী বানাবেন, আবার রাসূল তোমাদের জন্য কিয়ামতের দিনে সাক্ষ্য হয়ে যাবে। এই কথার অনেক দীর্ঘ ব্যাখ্যা আছে। আল্লাহ নবী সমাজ শেষে আসলেন, আগের সব নবীর উপর আল্লাহ নবী সাক্ষ্য হবেন কেমন করে? অনেক দীর্ঘ কথা, সংক্ষেপে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আপনারা আমার এই উম্মতকে বলবেন, এদেরকে আমি যে দায়িত্ব দিয়েছিলাম, দায়িত্ব দেওয়ার পরে এদের প্রধান একটা চরিত্র ছিল, এরা নবীর সাথে কখনো আর্গুমেন্টে যায় নাই, এরা নবীর সাথে কখনো তর্কাতর্কিতে লিপ্ত হয় নাই। এদেরকে বলা হয়েছে আল্লাহর বিধান এইটা, তারা সামি'না ওয়া আতা'না বলেছে, শুনলাম আর মেনে নিলাম। এর আগে যত কওমের যত পয়গম্বর আসছিলেন, সকল পয়গম্বরের যারা সাথী ছিল অধিকাংশরাই ছিল নবীদের সাথে ঝগড়া করেনেওয়ালা, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আল্লাহর নবীর সাথে ঝগড়া করে না। সুবহানাল্লাহ।